শেখার শেষ নেই। অনলাইনে এসে প্রতিদিন কিছু না কিছু শিখছি। আজকে নতুন একটা নিয়ম জানলাম। হয়তো এটা সাধারণ নিয়ম, অনেকেই জানে, কিন্তু আমি কোনোদিন নোটিশও করিনি। হয়তো নোটিশ করলে নিজে নিজেই বুঝে যেতাম। যাই হোক, সেটা আজকে সেই কথাটা তো শেয়ার করবই। তার আগে একটু বলে নিই, এই ব্যাগটা তৈরি করতে আমি প্রথমেই 8টা পুঁতি নিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছি। তারপর যে কাজগুলো করছি সেগুলোতে একটু দেখতেই পাবেন। আর এই পুঁতিগুলো রয়েছে, সাদা পুঁতিগুলো 8 mm। এরপরে আরও একটা সাদা পুঁতি ইউজ হবে, সেটা কিন্তু 10 mm। যাই হোক, যে কথা বলছিলাম সেই কথাই ফিরে যাই। আমি প্রথম দিকের ভিডিওগুলো রাতে শ্যুট করেছিলাম, আপনাদের সেটা বলেছি। আর আমি রাতের বেলায় ভিডিও শ্যুট করি না, দিনের বেলায় ভিডিও শ্যুট করি। যদি আমি ভিডিও শ্যুট করতে না পারি তো আমি পোস্ট করতেও পারি না, ব্যাগ হয়তো তৈরি হয়ে যায়। তো এটা একটা সমস্যা আমার জন্য। এর কি সমাধান আছে সেটা আমি নিজে নিজে উদ্ধার করিনি। লাইটের হয়তো একটু ব্যবস্থা করা যেতে পারতো, কিন্তু বড্ড হাতে ছায়া পড়ে এরকম আমার মনে হয়েছিল। রিম লাইট আমি কিনিনি, ইচ্ছে করেই কিনিনি। চলে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে না, দিনের বেলায় ভিডিও শ্যুট তো হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো এই বর্ষার সময় দিনের বেলা আলোও তো পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে এমন হয়েছে যে আমি ভিডিও দিতেই পারিনি। আবার অনেক সময় হয়েছে আলো আছে, ভিডিও শ্যুট হচ্ছে, তারপর আলোটা কমে এলো, মাঝপথে তো ছেড়ে দিতে পারি না। এরকম অবস্থাতেও অনেক সময় ঘরে এসে বাকি কাজটা করেছি, তো ভিডিওর কোয়ালিটি দুরকম হয়ে যাচ্ছে, ম্যাচ করছে না। আমি এভাবেই চলছিলাম, কিন্তু হঠাৎ আজকে একজনের সঙ্গে আলোচনা করতে গিয়ে জানলাম যে দিনের বেলায় যে ভিডিও শ্যুট আমি করতে করতে ঘরের মধ্যে চলে এসেছিলাম, তখন যদি দরজা জানলা বন্ধ করে শুধু লাইটের আলোতে আমি ভিডিও শ্যুট করি তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। অর্থাৎ আলোর উৎসের মুখে বসলে আর দরজা জানলা খুলে রাখলে সে ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। তখন আমার মনে পড়লো, আরে পড়াশোনা করার সময় তো শুনেছিলাম যেখানে স্টুডিও হয় সেখানে বাইরের আলোটা নিয়ে যাওয়া হয় না, শুধু লাইট জ্বেলে সেখানে ভিডিওটা শ্যুট করা হয়, তাহলে তার কোয়ালিটি ভালো থাকে। এতদিন এটা আমি মাথাতেই রাখিনি, যার জন্য আমার প্রত্যেক দিন ভিডিও দেওয়া সম্ভব হয়নি। শুধু কোয়ালিটির কারণেও নয়, দিনের বেলাতে আমি কাজ করার সময়ও অনেক কম পাই, রাতের দিকেই কাজটা বেশি করি। তো রাতে ভিডিও শ্যুট করতে পারলে ভিডিও দিতে আমার অসুবিধা এতদিন হতো না। যাই হোক, আজকে জেনেছি, এরপর থেকে চেষ্টা করব রাত্রেবেলাতেও ভিডিও শ্যুট করে নেওয়ার। এটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, কারণ সবাই যে সবটা জানবে এমনটা নয়। যদি কারোর কাজে লেগে যায়, যদি আমার মতো অসুবিধায় থেকে কেউ পিছিয়ে পড়ে, তার থেকে ভালো যে আমি জেনেছি অন্য কেউ জেনে নিক। কারণ আমিও তো কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে জানছি একটু একটু করে, আমাকেও তো সকলেই হেল্প করছে। অনেক সময় আমি হেল্প চাইছি, হেল্প পাচ্ছি। অনেক সময় আমার নিজের অজান্তেই, যেটা আমার অজানা ছিল, আমি এমনি এমনিই জেনে যাচ্ছি। মানে সে অন্যজনকে হেল্প করছে, সেখান থেকেও আমি জেনে যাচ্ছি। মানে এভাবেই তো আমরা একে অপরের সঙ্গে এগিয়ে যাচ্ছি। সেই কারণেই এই কথাগুলো শেয়ার করা। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু প্রথমে কিছুটা কাজ করে নিয়েছি। এখন যে সাদা পুঁতিগুলো ইউজ করছি এগুলো কিন্তু 10 mm, আগেরটা ছিল 8 mm। আর এই লাল পুঁতিগুলো হলো ঢোল পুঁতি। এই কাজটা খুবই সহজ, যে কোনো পুঁতিতে এই কাজটা করা যায়, তবে ঢোল পুঁতিতে একটু দেখতে ভালো লাগে বেশি। আমি পাল পুঁতি যে লম্বা আছে, লাউ পুঁতির মতো দেখতে যে পুঁতিগুলো, সেগুলোতেও আমি কাজ করেছি, আমার চ্যানেলে সেই কাজ রয়েছে। আর ঢোল পুঁতির কাজের এই বালতি ব্যাগও আমি করেছি, সেটাও আমার চ্যানেলে রয়েছে। এখন অধিকাংশ কাজই রিপিট হয়ে যাচ্ছে। নতুন এই সময় আর কাজ হবে না, কারণ নতুন ডিজাইন তৈরি করে পোস্ট করতে গেলে অনেকটা সময় লাগে। হ্যাঁ, যদি কোনো নতুন ডিজাইন হাতের কাছে রেডি হয়ে গেছে আমি সেটা নিশ্চয়ই শেয়ার করে দেব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু রিপিটই হবে। তাছাড়া আমরা প্রত্যেক দিন যারা কাজ করি, প্রত্যেক দিন নতুন ডিজাইন তো আমাদের লাগে না। একটা ডিজাইন একদিন করে শেষ হয়ে যায় না, সেটা তো বারবার করতেই হয়।
তাই এই কাজটাও কিন্তু আগে হয়ে গেছে, শুধু পুঁতির কালারটা একটু আলাদা। এই লাল পুঁতির অনেকগুলো কাজ আছে। লাল পুঁতির সঙ্গে অন্য পুঁতির কম্বিনেশনে এবং এটা বালতি ব্যাগ তৈরি করছি। বালতি ব্যাগ ছাড়াও ত্রিভুজ ব্যাগ বা আরও অন্যান্য ব্যাগের ক্ষেত্রেও এই লাল পুঁতিটা ইউজ হবে। আমি সেগুলো শেয়ার করে দেব। যেহেতু এই কাজটা আগে করছি তাই এই কাজটা আগে চলে এসেছে। বাকি কাজগুলো পরের ভিডিওতে আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। এই ব্যাগের ক্ষেত্রেও একটা চমক আছে। আগে আমি এই ব্যাগটাতে আগে যে ব্যাগটা তৈরি করেছিলাম তাতে যেভাবে কাপড় জুড়েছি এখানে সেভাবেই জুড়বো, কিন্তু সেখানে একটা নতুন পদ্ধতি আছে ব্যাগটাকে আরও সুন্দর করে তোলার। যদিও সেই নিয়মটা এক্ষুনি দেখিয়ে দেওয়া সম্ভব হবে না, কারণ এই নিয়মটা দেখিয়ে দিতেই বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। যারা নতুন তারা তো পুরো ভিডিওই চাইছে, তো সব কাজটা একবারে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। ওটা আমি সেকেন্ড পার্টে নিয়ে চলে যাব। ব্যাগের কাপড় জোড়াটা আর একবার দেখাবো, আর দেখাবো নতুন কিভাবে ব্যাগটাকে আরও সুন্দর করে তুলছি। আসলে একটা ব্যাগ একবার তৈরি করেই কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না। আমরা তার ওপরও অনেক এক্সপেরিমেন্ট করি আরও বেশি সুন্দর করে তোলার জন্য এবং তাকে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য। হয়তো আগামী দিনে এই ফর্মুলার ওপরই ব্যাগটা তৈরি হবে, কিন্তু অন্য পুঁতি দিয়ে, হয়তো অন্যরকম দেখতে লাগবে। আসলে আমি সবসময় চাইছি বালতি ব্যাগটা বালতি ব্যাগের মতোই থাকুক, এর মধ্যে জড়ি বা অন্য কিছু ইউজ করে বালতি ব্যাগের যে নিজস্বতা সেটা হারিয়ে না যাক। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি ওই বালতি ব্যাগের মুখটা যে খোলা থাকে সেই খোলা অংশটাকে ঢাকার জন্য অনেক কিছু পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কিন্তু সেগুলো আমার ঠিক ভালো লাগেনি। আমি চাইছি বালতি ব্যাগটা যে অবস্থায় আছে ওই অবস্থাতেই থাকবে, কিন্তু তাকে আরও অনেক সুন্দর করে তুলব। সেরকমই একটা চেষ্টা এই ব্যাগের ওপর করেছি, তার জন্য আপনাদের নেক্সট ভিডিওটাও দেখতে হবে। এখানে আমি 2টো রাউন্ড কমপ্লিট করে দিয়েছি ব্যাগের ডিজাইনটা পুরো দেখিয়ে দেওয়ার জন্য। একটু জায়গাও আমি স্কিপ করিনি। যারা নতুন নতুন হাতে করছে স্কিপ করে গেলে তাদের একটু অসুবিধা হচ্ছে। এখানে এই পালপুঁতিগুলো যে কালারের ব্যবহার হয়েছে সেগুলো না করে অন্য কালারের পুঁতিও ব্যবহার করা যেতে পারে, সেটা নিজেদের পছন্দ মতো কালার ম্যাচ করে নিতে হবে। এখানে ক্রিস্টাল কাট গোল পুঁতিও ব্যবহার হতে পারে। ব্যাগ নিয়ে নতুন কিছু করার আরও ইচ্ছে রয়েছে, আরও অনেকগুলো ডিজাইন আনার ইচ্ছা আছে, বা আরও অন্য কিছু জিনিস নিয়ে ব্যাগ তৈরি করার ইচ্ছে রয়েছে। ব্যাগই তৈরি করব, পুঁতিটাকে অন্যভাবে আমি ব্যবহার করতে চাইছি। এই পুজোটা না শেষ হলে আমি সেগুলোতে হাত দিতেই পারবো না। এটা সেকেন্ড রাউন্ড চলছে। নিয়ম একই, ব্যাগটা যত বড়ই করি না কেন এই একই নিয়মে চলবে। এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে দেখাবো, তারপর বাকি অংশটা স্কিপ করে যাব। এই পুঁতির কাজ খুব দ্রুত হয়ে যায়। আমি এখানে 40 mm সুতো ডবল করে নিয়েছি, এটা 60 mm সুতো নিয়ে একেবারেও তৈরি করে নেওয়া যাবে।
বালতি ব্যাগ খুব দ্রুত তৈরি হয়ে যায়, এর খাটনিও অনেকটা কম, কারণ ব্যাগের মধ্যে কাপড় জড়ার পদ্ধতিটাও বেশ সোজা। যেহেতু চেইন বসাতে হয় না, তাই সময়টাও অনেকটা কম লাগে। আর খুব সাধারণ ডিজাইনের মধ্যেই ব্যাগগুলো সুন্দর লাগে। এই বালতি ব্যাগে কিন্তু খুব জটিল জটিল নিয়ম প্রয়োগ না করলেও হবে। চৌকো ব্যাগের ক্ষেত্রে যে নিয়ম প্রয়োগ হয় সেই নিয়ম কিন্তু এখানেও প্রয়োগ করা যাবে। ওই একই নিয়মে এখানে বালতি ব্যাগগুলো তৈরি করা যাবে, কিন্তু বালতি ব্যাগগুলো ওগুলোর থেকে সাধারণ ডিজাইনই বেশি সুন্দর। বালতি ব্যাগের আরও কিছু নতুন পুঁতি এসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। এই সময় বালতি ব্যাগটাই বেশি তৈরি হয়ে যাচ্ছে। এই রাউন্ডটাও প্রায় শেষের দিকে। আর শেষের দিকে এসে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা রাউন্ড শেষে নিয়মই আছে অপোজিট সাইডের পুঁতি থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয়। এবার ব্যাগের নিয়ম অনুযায়ী কখনো কখনো পুঁতিটা কমন না নিয়েও কিন্তু জুড়ে দেওয়া যায়। এখানে কিন্তু সেই নিয়মটাই প্রয়োগ হয়েছে। এক্সট্রা এখানে পুঁতি নেওয়ার আর দরকার নেই, নিয়মটা যেভাবে আছে এখানে এটা ম্যাচ করে গেছে, তাই আমি এখানে গিঁটটা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এখানেও সাদা পুঁতিগুলো জুড়ে নেব। সাদা পুঁতিগুলো জড়া হয়ে গেলেই দুটো রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এরপর আর দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ডিজাইনটা পুরোই কমপ্লিট করে দিয়েছি। এরপর একই নিয়মেই পরের কাজগুলো হয়ে যাবে, তাই আমি এরপর স্কিপ করে চলে যাচ্ছি আর ভিডিওটাকে অযথা বড় করে দেখাচ্ছি না। আমি যে পর্যন্ত তৈরি করেছি এখানেও কিছুটা অংশ স্কিপ করা যেত, কিন্তু নতুনদের জন্য আমি সেটা আর করলাম না। পুরনো বন্ধুরা জানে যে অল্প একটু দেখে নেওয়ার পর সেই রাউন্ডটাই রিপিট হয়। রেড কালার খুব ব্রাইট কালার, রেড ড্রেসের সঙ্গে দারুণ লাগে। বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য এই কালারের ব্যাগ ভীষণ সুন্দর, খুব ভালো ম্যাচ করেও যায়। দেখুন পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। ছোট গোল ব্যাগ তৈরি করতে হলেও এই দুটো ডিজাইনের ওপর কিন্তু করা যাবে, সেতে মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে। পুরোটা আমি তৈরি করে নিয়েছি, এবার হ্যান্ডেল জোড়াটা বাকি রয়েছে। এখানে হ্যান্ডেলটা আমি জুড়ে দিয়ে দেখাবো। হ্যান্ডেল জোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি লিচু পুঁতি। আপনারা সাধারণ যে পুঁতিগুলো রয়েছে যেগুলো আমি ব্যবহার করছি সেগুলোও কিন্তু জুড়ে দিতে পারবেন। ধরুন এই সাদা পুঁতিগুলো রয়েছে, লিচু পুঁতি নেই, তাহলে ব্যাগটা তৈরি করবেন না এমন নয়। আমি যে পুঁতিগুলো ব্যবহার করেছি হুবহু সেই পুঁতিগুলোই ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়, এখানে কিন্তু অন্য পুঁতিও ব্যবহার করা যায়। দুটো সুতোর মধ্যে আমি পুঁতিগুলো নিয়ে নিচ্ছি। মোট এখানে রয়েছে 4টে সুতো, ডবল সুতোই কাজটা করছি। দুটো সুচের মধ্যে 4টে সুতো আছে, তার মধ্যে দিয়ে আমি এগুলো নিয়ে নিচ্ছি। একটু বেশি সুতো দিয়ে তৈরি করলে ব্যাগটাও অনেকটা বেশি মজবুত হবে। তবে এই অংশে কেউ 90 mm সুতো একেবারে জুড়ে দিলেও হবে, মানে একটি 90 mm সুতো জুড়ে দিলেও হ্যান্ডেলগুলো অনেক
শক্তপোক্ত হয়। আর এভাবেও কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে এখনো কোনো অভিযোগ আসেনি কিন্তু। এইভাবে হ্যান্ডেল জোড়াটাও খুব সহজ। আশা করছি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনোই অসুবিধা হয়নি। এর পরেও যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে দেবেন। আর এই অংশের মধ্যে আমি কাপড় লাগানোটা দেখিয়ে দিচ্ছি না, নতুন কি চমক আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি না, সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিও পর্যন্ত। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।